নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে আমি রয়েছি মা জবা নার্সারিতে, আর সাথে রয়েছে আপনাদের সবার প্রিয় সুকান্ত দা। যারা মা জবা নার্সারি চেনেন, এসেছেন, সুকান্ত দাকে প্রত্যেকে চেনেন, এবং আমার ভিডিও যারা দেখেন তারা সুকান্ত দাকে প্রত্যেকে চেনেন। দাদা কেমন আছেন? ভালো। মা জবা নার্সারিতে বিদেশি এবং দেশীয় আম গাছের প্রচুর কালেকশন রয়েছে। তার মধ্যে থেকে দুটো আম নিয়ে আজকে আলোচনা করবো আমরা, তাই তো? হ্যাঁ, ঠিক। আজকে আলোচনা করব রেড আইভরি এবং চাকাপাত। এই আম দুটোর বিভিন্ন বৈশিষ্ট্য, দেখতে কেমন হয়, পাতা দেখে আপনারা কিভাবে গাছ আইডেন্টিফাই করবেন, এবং এই দুটো চারা কেমন রয়েছে, কি দাম রয়েছে মা জবা নার্সারিতে, এই দুটো চারার সমস্ত কিছুই থাকবে আজকের প্রতিবেদনে। তো চলুন আগে পাতা দিয়ে শুরু করি। এটা রেড আইভরি গাছ, তাই তো দাদা? এটা রেড আইভরি। রেড আইভরি গাছ। এই দেখুন, এই ছোট্ট গাছটিতে কত ফল ধরে রয়েছে, 4টি ফল ছিল, আরো কিছু ছিল। আচ্ছা, কত দিনে দাদা এটা গাছটা? এই গাছটার বয়স হচ্ছে 1.5 বছর, 2 বছর এখনো পড়েনি। আচ্ছা, তাহলে অল্প দিনে এটা ফল দিতে সক্ষম, তাই তো? এটা দেখুন রেড আইভরির পাতাগুলো দেখুন। এই গাছটা দাদা রেড আইভরি, ওটা রেড আইভরি। পাতাগুলো একটু খেয়াল করুন, পাতাগুলো পুরনো পাতা নতুন পাতা সবই খেয়াল করুন। এর পাতাগুলো দাদা একটু লম্বা লম্বা হবে, তাই? লম্বা হবে, আর পাতলা গোছের সরু সরু টাইপের, সরু টাইপের হবে, আর অনেকটা লম্বা হবে, তাই? অনেকটা লম্বা হবে, লম্বা হবে, তাই তো? হ্যাঁ, এই যে অনেকটা লম্বা, অনেকটা লম্বা হবে পাতাগুলো। আচ্ছা, তাহলে এই গাছগুলো খুব আর্লি ফল দিতে সক্ষম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খুব আর্লি ফল দিতে সক্ষম, এবং এই গাছগুলো ডুয়ার্ফ প্রকৃতির হলেও একটু লম্বা হবার একটা প্রবণতা আছে, কারণ এই গাছটি দেখুন, ইন্টারনোট দেখলে বুঝতে পারবেন। অন্যান্য গাছগুলো যেমন থাই ব্যানানা, নাম ডকমা, এগুলো ভীষণ ডুয়ার্ফ, আর এটাও খাটো প্রকৃতির, কিন্তু একটু কাটা ছেড়ে করে রাখতে হয়। হ্যাঁ, কাটা ছাড়ে ডগটা যখন ছাড়ে লম্বা 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 ছাড়ে। এইটা দেখুন, এই দেখুন ইন্টারনোট গুলো অনেকটা ডিস্টেন্সে থাকে, এই কারণে একটু। তবে টবে লাগালে এতটা শক্তি পায় না, গায়ে এটা মাটিতে আছে তো। এইবার দেখাই আমটা। এই দেখুন, এই দাদা, যত বিদেশি আম রয়েছে তার মধ্যে এটা বোধহয় সব থেকে দেখতে ভালো। আমার কাছে খুব সুন্দর লাগে। এই আমটার সাইজ হয় প্রায় 800 থেকে 1200 গ্রাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবং এটা প্রায় 10 থেকে 12 ইঞ্চি মতো লম্বা হয়, প্রায় 1 ফুটের কাছাকাছি লম্বা হয়ে যায়, লম্বা গোছের। এবং এই আমটা কাঁচাতেও টক হয় না, টক হয় না, মিষ্টি মিষ্টি হয়। এবং পাকলে যারা একটু মিডিয়াম মিষ্টতা পছন্দ করেন তাদের জন্য এই আমটা ভালো। এর টিএসএস 16-17 কাছাকাছি থাকে, তাই না? আর আমটা পাকলে পরে নরম হয় না, ভিতরে নরম হয় না, এটা একটা ভালো। এর সেলফ লাইফ অনেকটা ভালো। আমাদের যেমন দেশীয় আমগুলো, হিমসাগর বলুন, ল্যাংড়া বলুন, এগুলো সেলফ লাইফ কম, অর্থাৎ পাকার পরে একটা গ্যাদগেদে ভাব হয়ে যায়। এটা সেটা আসে। আমি মিষ্টতার সাথে কম্পেয়ার করছি না, হিমসাগরের মিষ্টতা অনেক বেশি, অনেক ভালো খেতে। তবে হিমসাগরের সেলফ লাইফের থেকে এর সেলফ লাইফ অনেক অনেক ভালো, এবং এর খোসাটা বেশি পুরনো আবার হালকা না, মিডিয়াম। ফ্রুট ফ্লাইয়ের সমস্যাটা এই ধরনের আমি কম হয়, ঠিক তো? ঠিক। এবং এই আমটা অবশ্যই ছাদে তো করা যাবে, এবং এটা প্রচুর ধরে। এবার তাপের জন্য গাছে ফলন এসেছিল, কিন্তু ঝরে গিয়েছে। বিদেশি আমগুলোর মধ্যে থাই ব্যানানা বা মহাচানক, এর ধরন এবং এর রেড আইভরি বা চ্যাংমাই বলে যেটা পরিচিত, এটার ধরন সেম, মানে প্রচুর পরিমাণ। যত বিদেশি আমগুলো রয়েছে তার মধ্যে বলবো ধরনের দিক থেকে অত্যন্ত ভালো। আর এই আমের একটা খুব ভালো বৈশিষ্ট্য, সাধারণত আমরা দেখেছি বড় আম হলে তার বেশি ধরতে চায় না, কিন্তু এটা ধরে। এটা যেমন সাইজ তেমন এর ধরন, কালারও তেমন। তাহলে এই রেড আইভরি বা চ্যাংমাই আমটা পাকে কখন? এটা জুলাইয়ের শেষ থেকে আগস্ট মাসটা পুরো পাকে, তাহলে লেট ভ্যারাইটি একটা আম। এবং এই আমটা খেতে মিষ্টতা, মিষ্টতা মোটামুটি 16 থেকে 17। তবে খারাপও না, কিন্তু হ্যাঁ, একেবারে খারাপ না। যারা মিডিয়াম মিষ্টতা পছন্দ করেন, দেখুন খারাপ ভালো মন্দ টেস্টটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এক একজনের কাছে এক এক রকম লাগে। যাদের খুব মিষ্টি আম পছন্দ হয় তারা আম্রপলি খাবেন, হিমসাগর খাবেন। যাদের মিষ্টতাটা অতটা পছন্দ হয় না তারা অবশ্যই এই ধরনের আমগুলো খেতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ড করবে, ভালো মন্দ আপনি বিচার করবেন, সবার টেস্ট এক হয় না, তাই না? এটার মিষ্টতা 16 থেকে 17, এবং এটা
বীজটা অত্যন্ত পাতলা, 80% আপনি খেতে পারবেন, মানে মাংসটাকে এর মধ্যে। এবং এই আমটা সাইজ তো অসাধারণ এবং হালকা একটা গন্ধ এর মধ্যে, অ্যারোমা এর মধ্যে থাকে। এবং এটা ছাদ বাগানীদের জন্য অত্যন্ত ভালো, যেটা ছাদে অত্যন্ত প্রচুর ধরবে। এর ফলন তো প্রচুর পরিমাণে হয়, কি দাদা? অনেক ফলন হয়। এই বছরে আরো দেখাতে পারতাম, কিন্তু এই বছরে অতিরিক্ত খরার জন্য প্রচুর আম ঝরে গিয়েছে। এবং আর একটা কথা বলি, অনেক দর্শক বন্ধুরা নিশ্চয় চিলি ম্যাঙ্গোর নাম শুনেছেন। চিলি ম্যাঙ্গো বলে যে সমস্ত আমগুলো আপনারা পারচেস করেছেন, সে সমস্ত কিছুই কিন্তু চ্যাংমাই বা রেড আইভরি আম। এটা আমাদেরকে ঠকানোই হয়েছে। এবং চিলি ম্যাঙ্গোর দামও প্রচুর নিয়েছে। এবং চিলি ম্যাঙ্গো বলে যত আম কিনেছেন আপনার শপে, রেড আইভরি বা চ্যাংমাই হচ্ছে, তাই না? দর্শক বন্ধুরা, আর একটা বিষয় একটু দেখুন, এই আমটার শেপ দেখুন। এটাই রেড আইভরি বলছি, এটাই চ্যাংমাই। এই আমটার শেপ দেখুন। আরেকটি আম আপনাদের দেখাচ্ছি, এই দাদার কাছে আছে। এই আমটার শেপ দেখুন, এর কালার দেখুন। আবার কিছু কিছু রেড আইভরি আমের দেখবেন এটা ছুচলো এবং এই দিকে বাঁকা, পুরোটা এইদিকে বাঁকা। এই আমটার শেপ এবং এর সাইজ, এটা কিন্তু এক একটা গাছের এক এক রকম হয়। সানলাইটের উপরে কালারটা ডিপেন্ড করে এবং গাছের কতটা জোরালো তার উপরে এর অনেক সময় সাইজ ডিপেন্ড করে। এটা কিন্তু ভিন্ন ভ্যারাইটির আম না, একটাই জাত, সেটা হলো চ্যাংমাই বলে বা রেড আইভরি। অ্যাকচুয়াল নাম রেড আইভরি। এটা থাইল্যান্ডের চ্যাংমাই প্রদেশে প্রচুর পরিমাণে চাষ করা হয় বলে এই আমটাকে চ্যাংমাই আমও বলা হয়, তাই তো? দাদা, এরপরে আমরা কোন গাছে কাছে আসলাম? এটা আমাদের কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত এই আমটা থাইল্যান্ডের একটি আম। অ্যাকচুয়ালি থাইল্যান্ডে এই আমটাকে ডাং জাকরাপাত বলা হয়। অনেকে চাকাপাতও বলে, আমাদের এখানে চাকাপাত বলেই পরিচিত। এর আরো অনেক নাম আছে, রেড এম্পেরিয়ার ম্যাঙ্গো একে বলা হয়। যাই হোক, নামের আরো অত মারপেচে যাচ্ছি না। পাতাটা দেখুন দাদা, এর বৈশিষ্ট্য একটু বলেন। এর পাতাটা যে রেড আইভরি এর আগে দেখানো হলো, কতটাই লম্বা হবে, কিন্তু এই পাতাটা হবে মোটা হবে, চওড়া হবে, মোটা হবে এবং হাত দিলে ফিল করা যাবে। হ্যাঁ, মোটা, এর মোটা, হ্যাঁ, পাতা হবে মোটা। এবং একটা কথা বলি, অনেকের কাছে হয়তো এরকম হয়েছে, চাকাপাত বলে কিনেছেন, হয়ে গেছে চ্যাংমাই, বা চ্যাংমাই বলে কিনেছেন, হয়ে গেছে চাকাপাত। এটা আমার সাথেও হয়েছে, আমি চাকাপাত বলে কিনেছিলাম, হয়ে গেছে চ্যাংমাই। যাই হোক, এই পাতাটা ছোট অবস্থায় অনেক সময় আইডেন্টিফাই করা যায় না। একটু দেখবেন কিং অফ চাকাপাতের পাতাগুলো একটু চওড়া থাকে, একটু চওড়া হবে, তাই না? এবং মোটা হবে। এবং এর পাতাগুলো দেখুন, এই আগের এর পাতাগুলো 60 হয়, আর ওর পাতাগুলো বেশি ডুঙা টাইপের আছে। হ্যাঁ, এইরকম ধনুকের মতো হয়। আর এর পাতাগুলো একটু সোজা হয়। আর এই দেখবেন একটু জড়ানো জড়ানো থাকছে পাতাগুলো, তাই না দাদা? হ্যাঁ। আচ্ছা, এবার আমটা দেখাই। এই দেখুন চাকাপাত। দাদা, এটার বয়স কত গাছটা? ওই একই বয়স, 1.5 বছর। তাহলে এটা লাগানোর নেক্সট ইয়ার থেকেই মোটামুটি কম বেশি ফল আসতে শুরু করে। তাহলে এটা ছাদে করা যেতে পারে। ছাদে হবে, গাছ ওই একই প্রজাতি হবে, রেড আইভরি আর চাকাপাত। এটাও ছাদে হবে। এটা ডুয়া প্রকৃতির আম, এটা ছাদে হবে। এটা আপনারা মাটিতে তো খুব ভালো হবে। এবং এর ধরন চ্যাংমাইয়ের মতো অত না হলেও কিন্তু ধরে ভালো, আর কালারও ভালো, মিষ্টি বেশি। এবং এবার এই আমটির টেস্টের কথা বলি, আমি লাস্ট 2-3 বছর ধরে এই আমটা খাচ্ছি। যত রঙিন আম আমি থাইল্যান্ডের রঙিন আম আমি খেয়েছি, তার মধ্যে সব থেকে বেশি মিষ্টতার দিক থেকে বলবো এই কিং অফ চাকাপাত, তাই তো? খুব ভালো আম। এর TSS 20 উপরে থাকে, 20-21 কাছাকাছি এর TSS থাকে। তাহলে বুঝতেই পারছেন কতটা মিষ্টি স্বাদের এর আম। এর সাইজ হয় প্রায় 800 থেকে 1 কেজি, তাই না? ঠিক। আচ্ছা, এবং এই আমটার পাকলে প্রথম অবস্থা একটু বেগুনি টাইপের, যখন পাকবে একদম রেডি হয়ে যাবে। এই আমটির আর একটা কথা বলি, অনেকে কিন্তু এই আমটি এবং বাজারে যে বিক্রিত BN7 বলে যেটা পরিচিত, সেটাকেও এক বলছেন। আমিও কিন্তু তাদের দলে, আমারও মনে হয় BN7 আর এই কিং অফ চাকাপাত সেম আম, নাম বিকৃত করে বিক্রি হচ্ছে। তবে আমি শিওর নই,
আপনারা যারা অনেকে আম নিয়ে অনেক বেশি কালচার করেন তারাও কমেন্ট করে জানাবেন BN7 আর কিং অফ চাকাপাত আদৌ কি এক আম না আলাদা আম, যদি আলাদা আম হয় তাহলে কিভাবে আপনারা আইডেন্টিফাই করছেন এগুলো একটু আমাদের জানাবেন, তাহলে আমরা উপকৃত হবো কি দাদা? অবশ্যই অবশ্যই। আর দাদা এই চারা রাখছো তো? হ্যাঁ, চারা আছে। আচ্ছা, আর এটা স্বাদ অসাধারণ। যত রঙিন আম আছে তাদের মধ্যে অবশ্যই এই আমটা খুব ভালো, এবং এই আমটার পাকে কখন দাদা? ওই একই টাইম, জুলাই শেষ থেকে আগস্ট মাস। তাহলে লেট ভ্যারাইটিটা। লেট। এবং এর খোসাটা কিন্তু যথেষ্ট পুরু, ফলে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা কি হয়? কম হয়, কম, যেহেতু এর খোসাটা মোটা। তাহলে এই আমটার মধ্যে কিন্তু বাণিজ্যিক ভাবে চাষ করার যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু আছে। আমি অন্তত ট্রাই করে দেখতে চাই এই কিং অফ চাকাপাত বাণিজ্যিক ভাবে কতটা সফল হতে পারে। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, তবে প্রথমে বেশি ইনভেস্ট না করে অল্প কিছু গাছ অবশ্যই লাগিয়ে টেস্ট করে দেখুন। এবং এই গাছটা দেখুন, গাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোগ পোকার আক্রমণ অনেকটা কম, অনেক কম। আচ্ছা, এবং তোমরা সবসময় কালচার যেহেতু করছো, তোমাদের কাছ থেকে একটু জানতে চাইবো, রোগ পোকা কি খুব বেশি লাগছে এগুলোতে? খুব কম নেই বলতে গেলে চলে। আচ্ছা, তাহলে এটা একটা চমৎকার ভ্যারাইটি। আচ্ছা, চারা রাখছো তো? চলো এবার তাহলে চারাগুলো দেখি। মাজবা নার্সারিতে প্রচুর আমের কালেকশন রয়েছে, সমস্ত চারাগুলোতে একটু দেখবই। তার আগে চলুন আমাদের মাজবা নার্সারির রনির সাথে একটু কথা বলে নিই। রনি, কেমন আছো? ভালো আছি, আশা করি তুমি ভালো আছো, তোমার দর্শক বন্ধুরা ভালো আছে। আচ্ছা, তোমাদের নার্সারিতে আসার অ্যাড্রেস আর তোমাদের ফোন নাম্বারটা একটু জানতে চাইবো। নার্সারির নাম হলো মাজবা নার্সারি। আর আপনারা যদি আসেন তাহলে যদি শিয়ালদহ আসেন, শিয়ালদহ থেকে আপনারা গেদে লোকাল পেয়ে যাবেন। গেদে লোকাল ধরে মাঝদা স্টেশন নামতে পারেন, ওখান থেকে অটো পেয়ে যাবেন। অটোতে উঠে বলবেন শুধু ভীমপুর থানার সামনে নার্সারিদের সামনে নামিয়ে দিতে, একদম পুরো নার্সারির সামনে নামিয়ে দেবে। যে বাসে, টোটো, অটো যে কোনো গাড়িতে বলবেন নার্সারির সামনে নামিয়ে দেবে। আর এছাড়া অন্য রুট আছে, সেটা হলো কৃষ্ণনগর সিটি লোকাল। কৃষ্ণনগর সিটি লোকাল হয়ে আসলে কৃষ্ণনগর থেকে টোটো ধরে কৃষ্ণনগর পুরনো বাস স্ট্যান্ড আসতে হবে, ওখান থেকে বাস ধরে বলবেন তেঁতুলতলার মাজবা নার্সারির সামনে নামিয়ে দেবে। আর ঠিকানা এটা হলো অবস্থিত হলো নদিয়া জেলার আসাননগর, একদম ভীমপুর থানার সামনে নার্সারিটা। আর ফোন নাম্বার হলো 8617412168। আর একটা আছে ফোন নাম্বার 9907628296। আচ্ছা, চলো তাহলে এবার চাকাপাত আর আইভরি চারাগুলো দেখি। রনি, তোমার হাতে এটা কিসের চারা? এটা হলো রেড আইভরি। রেড আইভরি, তাই তো? এই পাতাগুলো দর্শক বন্ধুরা একটু দেখুন, কত লম্বা লম্বা পাতা। আচ্ছা, আর এগুলো সবই কি তোমার মাথার কাছ থেকে? সব মাথার কাছ থেকে। আর দেখতে আছে জোর কলম। আচ্ছা, এগুলো সব জোর কলমের গাছ, তাই তো? সব জোর কলম। এটাও জোর কলমের? এটাও জোর কলমের। এছাড়াও বার্ডিংও আছে। এবার দুটোর মধ্যে তফাৎ, জোর কলমের দাম বেশি, বার্ডিং এর গাছের দাম কম। আচ্ছা, আর জোর কলমের গাছগুলো একটু ঝাঁকড়া হবে। আচ্ছা, আর জোর কলমের গাছগুলো কেমন দাম রাখছো? জোর কলমের গাছের দাম রাখছে রেড আইভরি থাকছে 150 টাকা। 150 টাকা। আর এছাড়া বার্ডিং এরও পেয়ে যাবেন, অ্যাভেলেবেল আছে, ওটার দাম থাকছে 100 টাকা। আচ্ছা, তাহলে বার্ডিং এর রেড আইভরির দাম রাখছো 100, আর জোর কলমের 150 টাকা। আচ্ছা, এছাড়াও তোমার চাকাপাত দেখাচ্ছি, চাকাপাতও দেখো। রনি, এটা কি গাছ? এটা হলো চাকাপাত দাম। আচ্ছা, এটাই কিং অফ চাকাপাত। দর্শক বন্ধুরা একটু পাতাগুলো ভালোভাবে দেখুন, একটু এই মোটা মোটা এবং প্লেন, একদম প্লেন পাতা। আর রেড আইভরি কি একটু ধনুকের মতো হবে? ধনুকের মতন। আর প্লাস একটু কান্দা পাতার এই সাইড গুলো একটু ওঠানো উপরের দিকে। আচ্ছা, এটাও কি জোর কলম? এটাও জোর কলম। এটাও জোর কলম। এটা কেমন দাম রাখছো? এটাও 150 টাকা। আচ্ছা, এটাও জোর কলমের 150 টাকা, আর বার্ডিং এর আছে 100 টাকা। বার্ডিং এর 100 টাকা। তাহলে চাকাপাত এবং রেড আইভরি দুটোই বার্ডিং এর 100, আর জোর কলম হলে 150। যে চারাগুলো আপনাদের দেখালাম যে গাছ থেকে করা, এই দেখুন, এটা চাকাপাতের পাতা, এই দেখুন এখান থেকে সব জোর কলম করা ছিল, তাই তো? এখান থেকে কাটা সব এখান থেকে দেখো। এটা হলো হাড়ি ভাঙা। এটা হাড়ি ভাঙা গাছ ছিল। এটা চাকাপাত। এই যে চাকাপাত। এই যে গাছের অবস্থা দেখতে পাচ্ছেন, দেখলেই মায়া করে। আবার নতুন করে হয়ে যাবে ডাল, তাই না? এবার কি বলতো, জরির গাছে সবসময় দাম হয় এইটার কারণে, গাছ নষ্ট হয়, আমার মাথার গাছ নষ্ট হয়ে যায়, এই জন্য দাম বেশি হয়। আচ্ছা, এই যে গাছটা দেখি, এটারও কাটা হয়েছে, তাই তো? হ্যাঁ, এটাও কাটা হয়েছে। এখানে যা গাছ আছে সবই। আচ্ছা, আর এছাড়া আর কি কি গাছ পাওয়া যাবে? এছাড়া আমাদের কাছে জোরের গাছের মধ্যে পেয়ে যাবেন ব্যানানা ম্যাঙ্গো জোর থাকছে, গৌরমতি জোর পেয়ে যাবেন, গৌরমতি ঝোপালো গাছ, দারুণ গাছ আছে। হানিডিউ জোরের গাছ পেয়ে যাবেন, R22 পেয়ে যাবেন জোরের গাছ। তারপরে রয়্যাল স্পেশাল, এটা 12 মাস হচ্ছে, ওটা পেয়ে যাবেন।
অম্বিকা, অরুণিকা, মানে পুষার ভ্যারাইটি কিছু কিছু পাওয়া যাবে, কিন্তু অল্প পরিমাণ, পুষার সেই পরিমাণ থাকবে না। এছাড়াও আরো প্রচুর নতুন নতুন আর বাডিং এ তো সমস্ত চারা রাখছো? বার্ডিং এর, এছাড়া বার্ডিং এর A to Z সব রকমই পেয়ে যাবেন। আচ্ছা, যারা মিষ্টি রঙিন আম পছন্দ করেন তারা অবশ্যই ছাদ বাগানে চাকাপাত আমটা লাগাতে পারেন। আর বাণিজ্যিকভাবে সফল হতে গেলে যে সমস্ত গুণাগুণগুলো দরকার এই আমটির মধ্যে অধিকাংশই রয়েছে। এই আমটি খেতে ভালো, এটা লেট ভ্যারাইটি, কালারফুল এবং এর সেলফ লাইফ ভালো, তাই বাণিজ্যিকভাবে সফল হওয়ার প্রবল দাবিদার এই কিং অফ চাকাপাত। আর আমাদেরও কিছুটা ওয়েট করতে হবে এটা দেখার জন্য বাণিজ্যিকভাবে কতটা সফল হয়। আর রেড আইভরি আমটা খেতে অতটা সুমিষ্ট নয় এ কথা ঠিক, তবে যারা কম মিষ্টি আম পছন্দ করেন তাদের ভালো লাগতে পারে। তবে এই আমটা প্রচুর পরিমাণ ধরে, এই আমটার দেখতে অসাধারণ, সাইজ খুব ভালো, লেট ভ্যারাইটি, অবশ্যই ছাদ বাগানে করতে পারেন। আর বাণিজ্যিকভাবে কতটা সফল হবে সেটা সময় বলবে। আজকের প্রতিবেদনে রেড আইভরি এবং চাকাপাত দুটো আম আপনাদের সামনে তুলে ধরলাম। এই গাছ দুটো সঠিক কোন নার্সারিতে আপনারা পাবেন সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। দুটো আমের বৈশিষ্ট্য আপনাদের বললাম। যদি আপনাদের ভালো লাগে এই দুটো আম যদি ছাদ বাগানে বা মাটিতে অ্যাড করতে চান তাহলে মা জবা নার্সারিতে এসে আপনারা এই চারাগুলো পারচেজ করতে পারেন। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।